নিরপেক্ষ সূত্রে যাচাই না হলেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, সাম্প্রতিক 2 দিনে চালানো অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি সামরিক বাহিনীর এই শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, বিভিন্ন মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে 650 জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছেন। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদের বরাতে ইরানি গণমাধ্যম বলেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়। তার দাবি অনুযায়ী এসব হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। ইরানি পক্ষের ভাষ্যমতে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর এবং সাগরে অবস্থানরত যুদ্ধজাহাজগুলো ছিল হামলার প্রধান লক্ষ্য। আইআরজিসি জানায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূলীয় জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়। ইরানের দাবি অনুযায়ী দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত রণতরীটির দিকে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার পর সেটি ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে সরে যায়। আইআরজিসির এক মুখপাত্র আরও দাবি করেছেন যে বাহরাইনে অবস্থিত ইউনাইটেড স্টেট ফিফথ ফ্লিট এর সদর দপ্তরে একাধিক হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় 160 জন মার্কিন সেনা হতাহত হয়েছে বলে ইরানি সামরিক বাহিনী জানায়। পাশাপাশি একটি মার্কিন কমব্যাট সাপোর্ট জাহাজ ক্ষেপণাস্ত্র আঘাতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। নিহত ও আহতদের সংখ্যা প্রসঙ্গে ইরানি সামরিক কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের তথ্য অস্বীকার বা প্রকাশ না করা অস্বাভাবিক নয়। তবে ইরানের গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে বলে তাদের বক্তব্য। এসব দাবির সত্যতা এখনও কোনো স্বাধীন আন্তর্জাতিক সূত্র বা মার্কিন প্রতিরক্ষা দপ্তর যাচাই করেনি। ইরানি সামরিক বাহিনী মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতার জবাবে এই অভিযান পরিচালিত হচ্ছে। তাদের ভাষায়, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস এর আগ্রাসনের প্রতিক্রিয়ায় অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করা হয়েছে এবং পরিস্থিতির উপর নির্ভর করে এ ধরনের অভিযান অব্যাহত থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন, এসব দাবি ও পাল্টা দাবির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হতে উভয় পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীন যাচাইয়ের দিকে তাকিয়ে আছে বিশ্ব। সব মিলিয়ে অপারেশন ট্রু প্রমিস 4 ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যে মাত্রার হতাহতের দাবি করেছে তা সত্য হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে এখন পর্যন্ত এসব তথ্য স্বাধীন আন্তর্জাতিক সূত্রে নিশ্চিত হয়নি এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা স্বীকার করেনি। এই অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, পারস্পরিক অভিযোগ ও সামরিক শক্তি প্রদর্শনের এই ধারা চলতে থাকলে আঞ্চলিক সংঘাত বিস্তৃত হওয়ার ঝুঁকি বাড়বে, যার প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশেই নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারেও পড়তে পারে। একই সঙ্গে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের ভূমিকা এবং প্রতিক্রিয়া পরিস্থিতি ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই প্রকৃত চিত্র জানতে আন্তর্জাতিক পর্যায়ে নিরপেক্ষ যাচাই ও কূটনৈতিক উদ্যোগের দিকেই এখন সবার নজর।